ভালো লেগেছে নামটা। আমিও আজকে একটা মিক্সচার ভিডিওই করতে এলাম, অনেক কথাই ভিডিওতে বলবো, সঙ্গে থেকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। কেসটা কি হয়েছে জানো তো? এখন যে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল, একটা হচ্ছে সত্যিকারের কন্ট্রোভার্সি, তার একটু জল খেয়ে, একটা হচ্ছে সত্যিকারের কন্ট্রোভার্সি, একটা হচ্ছে বানানো কন্ট্রোভার্সি, বুঝতে পারছো? একটা কন্ট্রোভার্সি বানানো হচ্ছে, কন্টেন্ট বানানোর চেষ্টা হয়েছে, কিন্তু খুব একটা ফলপ্রসূ হয়নি। অবশ্য টেনে চলেছে একজন, তিনটে মাথার মধ্যে একটা মাথা এখনও টেনে চলেছে, বলবো ক্লিয়ার করে। দেখি এই ভিডিওতেই সময় হলে নিশ্চয়ই বলবো। তো প্রথমে শুরু করি ওই মিক্সচারের মেন যে এখন মানে কন্টেন্ট, মেন হট কন্টেন্ট, সে হচ্ছে সীমা। সীমার কেসটা কি হয়েছে জানো? প্রতিমধ্যেই বলে দেবো, এই বলে দেবো, তোর বাড়ি গেছি, এই কাকু কাকিমার সঙ্গে কথা বলেছি, আমি অনেক গোপন কথা জানি, বলে দেবো। মানে দুভাবে এই ওয়াইটিতে দেখছি কি জানো তো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দুভাবে খেলে। এক হচ্ছে গোপন কথা বলে দেব এই একটা, আর অথবা পুরো একবারে কাঁথা কম্বল নিয়ে কাঁদে বসে, মানে গামছায় এদের চোখের জল আটকায় না, পুরো কাঁথা লাগে, বুঝতে পারছো তো? তো সীমার ক্ষেত্রেও তাই, এবং বরবেচুনির ক্ষেত্রেও তাই, মাতাল মঞ্জলিকার ক্ষেত্রে তাই আর কি। কিছু হলেই মানে একবারে কাঁথা কম্বল নিয়ে কাঁদে বসে যাবে, বুঝতে পারছো? আমি কত অসহায়, আমার কি কষ্ট, তোকে বাড়ি ছেড়ে থাক আজ থেকে বলেছিল। যাকে সীমার এই যে খেলাটা, এই বলে দেবো, এই বলে দেবো, এই বলে দেবো, এই খেলাটা দেখিয়েই নাকি সীমা ওই বাচ্চার বাবাকে কন্ট্রোল করতে চেয়েছিল। এখানে আমার বক্তব্য হচ্ছে যে বলে দেবার তার মানে বেশ কিছু জিনিস আছে। মানে বাচ্চার বাবা ধোয়া তুলসী পাতা নয়, সীমা তো ধোয়া তুলসী পাতা নয়, তো নিজেই বলছে। কিন্তু সীমারও ক্ষেত্রে কি হচ্ছে জানো, ও তো নিজের সব কথা বলেই রেখেছে, এবং ওর ওই দানি ফানিতে ওর কিছু এসে যায় না, তো বলছেই আমার দানি নিয়ে ব্যাপারটা অনেক পুরনো হয়ে গেছে, আমার কিছু এসে যায় না, মানে বর্তমানে কন্ট্যাক্টে নেই বা এরকম কিছু জেনে ওর বাড়ির লোকে সেটেল ডাউন করে গেছে, দেখ ওটা ওদের পার্সোনাল ব্যাপার, বাড়ির লোকে সেটেল ডাউন করে গেছে, সুতরাং কোনো প্রবলেম নেই। সে তো স্বামী ছেড়ে আলাদা ইয়েতে গিয়ে, ফ্ল্যাটে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে না, সুতরাং দানি নিয়ে ওকে বদনাম করা বা খোঁচানোর কোনো মানে হয় না। সীমাকে ঘিরে কন্ট্রোভার্সি হচ্ছে ওই পয়সা চাওয়া, ক্রাউড ফান্ডিং। সীমা যে ম্যাডাম 4,000 টাকা দিয়েছিল, এটা না বললেই পারতো। এবার 2-4 জন বলছে যে ম্যাডাম তাহলে 4,000 টাকা দিয়েছে কেন? আরে ইয়ার, ম্যাডাম তো ধার দিয়েছে, ধার হিসেবে দিয়েছিস ম্যাডাম। সে তো লাইভে, মিক্সচার লাইভেও তো বলেন, তাহলে তুমি গয়না বেচো, তুমি ধার নাও, তোমার পরিচিতদের থেকে ধার নাও। এবার ক্রাউড ফান্ডিং ব্যাপারটা হচ্ছে যে কেসের আওতায় কতটা আসে আমি জানি না, কারণ সবাই ভালোবেসে দিচ্ছে, ভালোবাসার উপর কেস করা যায় কি? তো যাই হোক, তো সীমার এই যে বলে দেবো এই খেলটা দিয়ে নাকি বাচ্চার বাবাকে কন্ট্রোলে রেখেছিল, এবং এই কন্ট্রোল, এটা একটা ঘটনা, বাচ্চার বাবাকে কন্ট্রোল করার একটা টেন্ডেন্সি ছিল, এবং বাচ্চার বাবা কিন্তু কন্ট্রোলড হয়েছে। এই জন্যই তোমরা যে বলো না যে সীমাকে সাপোর্ট করছি না, সাপোর্ট না, আমি যুক্তির পথে আছি। বাচ্চার বাবা তাহলে কাজলদানি জানার পর চুপ করে রইল কেন? ওদিকে আসানসোল বালিকে পোস্টে লিখলো আমি কোনো যোগাযোগ রাখতে পারি চাই না, ড্যাশ মেয়ে ছেলে অমুক তমুক, অথচ ওপেনলি কিছু বলছে না। জিওয়ের ব্যাপারটা না আসা পর্যন্ত ওপেনলি কিছু বললো না, বুঝতে পারছো? প্রথম দিকে সীমাকে ওরাও তো ইউজ করেছে, ওরাও তো সীমাকে হায়ার করেছে, বাড়িতে ঢুকতে দিয়েছে আমার মেয়ের মতো বলে, নিজের মেয়েকে যারা তাড়িয়েছে তারা অ্যাকসেপ্ট করেছে, মানে বুড়ো বুড়ি, তাই না? তারপর সীমাদি অনেকদিন ফোন করেনি বলে, বেচারাম তো প্রথমে সীমাকে সাপোর্ট করে 2টো ভিডিও করেছিল, সীমাদি অনেকদিন ফোন করেনি, আমার উপর রাগ করে আছে, হেন তেন। সীমা প্রথম দিকে করতো না, ভিডিওতে ওর নামই বললো না, যে না ও আমাকে সাপোর্ট করে নিশ্চয়ই কিছু বলবে। ওই যখন কিছু সত্য যেই বেরিয়ে এলো, তখন ও অভিমান করে নাটক করে দুবার চুপ করে রইলো, বুঝতে পারছো? তারপরে ওই যে আমাকে ডাকলো না, কাকু কাকিমা অবধি বললো না, ওই টিনার সঙ্গে বরবেচুনি সেই ফোকলার কমেন্ট নিয়ে গন্ডগোল হলো না, সেই সময় ওরা বাচ্চার বাবার বার্থডে নিয়ে 3টে প্র্যাঙ্ক ভিডিও করলো। এই সমস্ততে বাচ্চার বাবা তো রীতিমতো সামিল ছিল, বাচ্চার বাবা সামিল ছিল। এবার ম্যাডামের আশাটা কিন্তু হয়েছিল অন্য কারণে, বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার হিসেবেই উনি এসেছিলেন, এবং সীমা যেভাবে বলছে এসেই ওই ট্রায়াঙ্গেল প্রেমকে ওই রিতম, ঈশানী, তারপরে ঝিমি এদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন, এটা ঘটনা। ওদের নিয়ে যেভাবে ব্যস্ত হয়ে পড়লেন, তারপরেই শুরু হলো নাইটি পরে করা যাবে না, নাইটির ওপর ওড়না নিতে হবে, টিনাকে নোংরা মেয়ে ছেলে, হেন তেন। এবার ম্যাডাম কিন্তু এগুলো অ্যাকচুয়ালি আমি আগের ভিডিওতে বলেছিলাম, ঘুমের ঘরে এডিট করতে গিয়ে অর্ধেকের বেশি কাট করে দিয়েছি, বুঝতে পারছো? 31 মিনিটের ভিডিও হয়েছিল, তাই আমি কাট করতে গেছিলাম, তো কাট এডিট করতে গিয়ে অর্ধেকের বেশি, হাফ অফ দ্য কন্টেন্ট আমি কাট করে দিয়েছি। একটা জিনিস হচ্ছে যে বাচ্চার বাবা ম্যাডামকে পেয়ে কিন্তু পড়তে গেছে, কারণ বক যেভাবে টিনাকে ধোঁকা দিয়েছে, সেক্ষেত্রে বাচ্চার বাবাকে এখনও কিন্তু প্রোটেক্ট করছেন ম্যাডাম। বাচ্চার বাবা সম্বন্ধে কিছু বললেই ম্যাডাম কিন্তু হামা করে লাইভে চলে আসেন। কালকে লাইভে অনেকটা নরম ছিলেন, তার মানে এর থেকে বোঝা যায় যে দুপক্ষেই, মানে সীমাও ধোয়া তুলসী পাতা নয়, সীমা ক্যারেক্টার গঠিত কিছু বলে ওকে কিছু করা যাবে না। বললাম তো খুব ভালোভাবে গেম খেলেছে, ও নিজের ব্যাপারগুলো বলেই রেখেছে, তো ওই টাকা পয়সার ব্যাপারে ওকে গ্রিল করা যায়, এছাড়া আর কিছু না। কিন্তু বাচ্চার বাবার দুটোই আছে, কারণ বাচ্চার বাবার যে ইমেজ
ইমেজটা, কারণ লড়াইটা কিরম হচ্ছে যে মাটা নষ্ট মেয়ে ছেলে, সে বাচ্চা ছেড়ে পরকিয়া করে বেরিয়েছে, আর বাচ্চার বাবা শুধু বুড়ো বুড়ি আর বাচ্চা আগলেছে, মানে ওখানে কাকতারুয়ার মতো বসে বসে ওই 3টে শস্য, 3টে ভুট্টা রয়েছে, 3টে ভুট্টার খেতে আসছে যে কাকগুলো তাদের তাড়িয়েছে। বাচ্চার বাবার এই কাকতারুয়া ফালতু মিথ্যে ফ্যামিলি ম্যাম যে ইমেজটা, সেটাই ভেঙে যাবে বিভিন্ন মহিলার সঙ্গে সম্পর্ক প্রমাণিত হলে। অলরেডি 2টো কিন্তু জানা গেছে, তাতেই ওর এই অবস্থা। এবং বাচ্চার দাদু ঠাকুমাও সব জানে, এটাও বেরিয়ে এলে মুশকিল আছে। এই একটা অ্যাঙ্গেল প্লাস আপুদের অ্যাঙ্গেল তো আছেই, তোমরা বুঝতেই পারছো। তো বাচ্চার বাবার ক্ষেত্রে মুশকিল আছে। এইবার হচ্ছে যে এই একটা কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল, বুঝতে পারছো। এইবার ইপু দিদি নেমে পড়েছে রক্ষা করতে, ওই মোর্চা বার করে দিয়েছে, দর্শকদের ইমোশনে শ্বশুরি দিচ্ছে যে কেন বাচ্চারা মা হারা হলো, সেটা কিন্তু সেভাবে বলছে না, ওদের সংসার ভাঙলো কেন, লিস্ট বদার ওদের সংসার ভাঙলো কেন, কারণ কি পাস্ট ইজ পাস্ট। এখন যদি আমরা ওদের সংসার মানে ওই বাচ্চার মা বাবার সংসার ভাঙলো কেন নিয়ে আলোচনা করতে বসি, ওদের সংসার কি জুড়ে যাবে? বাচ্চারা কি মা ফিরে পাবে? বাচ্চার মা যে রোলার কোস্টার রাইডটা 1 বছর ধরে ভোগ করলো, কি অত্যাচারিত হলো, ভাটবালি অত্যাচারিত হলো শুধুমাত্র এই জলনদীপ, সীমা আর এই জলনদীপের দোগলা কন্টেন্ট ক্রিয়েটার, বর্তমানে যারা দোগলা, এদের সকলের কন্টেন্ট করার জন্য হয়েছে। তো সেই জিনিসগুলো তো ফিরে আসবে না। এখন কার জন্য কি হয়েছে আমি ইপু দিদির ভিডিওটাও যেন দেখিনি। আজকে বাচ্চার বাবার আর মায়ের সংসার ভাঙলো কাদের জন্য, তুমি যদি সব জানতে তাহলে তুমি আটকাওনি কেন? জাস্টিস ফর ত্রিশানু বলে ঝান্ডা তো তুমিও উঠিয়েছিলে, জাস্টিস ফর ত্রিশানু ঝান্ডা ম্যাডামও উঠিয়েছিলেন, তাই না? আজকে বাচ্চাটাকে নিয়ে রিল করছে, যখন ডাল ভাত জোগাড় করছে, সীমা বললো ম্যাডাম কি বলেন যে জাস্টিস ফর ত্রিশানু লড়াই করেছো, আজ বাচ্চাটাকে নিয়ে বলতে লজ্জা করে না? ব্যাপারটা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে বলা হচ্ছে না, বাচ্চাটাকে যেভাবে মানুষ করা হচ্ছে, বাচ্চাটাকে ইউজ করা হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে। বাচ্চাটার লেখাপড়া শেখানো হচ্ছে না, তার খাওয়া দাওয়ার দিকটা দেখা হচ্ছে না, শুধুমাত্র রোজগারের সাধন, তাকে দিয়ে ঘণ্টাখানেক রিল করানো হচ্ছে। যতদিন মা কাস্টাডি ছাড়েনি ততদিন কিন্তু করানো হয়নি, কারণ ওদের একটা ভয় ছিল ওর মা অবজেকশন দিতে পারে যে আমার ছেলেকে এতভাবে এক্সপোজ করা চলবে না, বুঝতে পারছো? কিন্তু বক তো একদম মেরে দিয়ে চলে গেছে না, বক তো একবারে মানে স্ত্রী করে দিয়ে চলে গেছে, মান সম্মান এবং আশা ভরসা রোলার কোস্টার চালিয়ে দিয়ে পয়সা মেরে দিয়ে চলে গেছে, যেটা অ্যাকর্ডিং টু ফোকলা, বুঝতে পারছো? বাচ্চার মা নিজের সার্ভাইভালের লড়াই নিয়ে ব্যস্ত। কিন্তু এই যে ব্যাপারগুলো, তোমরা একটা জিনিস দেখো না, বাচ্চার বাবার তরফ থেকে এই যে রিল করার প্রচেষ্টা, এটা চুপ করা ছিল কেন? ভয় ছিল যে বাচ্চার মা যদি কোনো রকম কেস টেস করে, যে বাচ্চাটাকে অতিরিক্ত এক্সপোজ করা হচ্ছে, এটা ঠিক নয়। তো বাচ্চার আজকালকার বাচ্চাদের এমনি ক্যামেরার প্রতি একটা অ্যাফিনিটি, সোশ্যাল মিডিয়ার প্রতি একটা অ্যাফিনিটি, একটা অ্যাট্রাকশন থাকেই। সেটা মানুষ নানা রকম করে, যে লুডো খেলে, আমার একজন দর্শক বন্ধু বলেছিলেন যে আমরা বাচ্চাদের সঙ্গে লুডো খেলি যাতে তারা নাম্বারিংটা শেখে, অ্যাডিশন সাবট্রাকশন শেখে। ঘটনা সাপ লুডো খেলেই দেখো না, 4 পড়েছে, তারপর আরও 3 ঘাট যাবে, 4 আর 3 7 বাচ্চাটা শিখে গেল, কিন্তু খেলমে শিখে গেল। তোমাদের মেহতে বাচ্চাটার ওই গ্রিপটা কি সুন্দর তৈরি হচ্ছে, দেখছো তো? এই সমস্তভাবে বাচ্চাদের সোশ্যাল মিডিয়া থেকে লোকে দূর করার চেষ্টা করছে, আর এই সোশ্যাল মিডিয়াতে তাকে গুঁজে দিচ্ছে। আজকেও সকালে দেখলে ঝাড়ু করার, আমি পুরোটা দেখিনি, ঝাড়ু মারার একটা রিল দিয়েছে, বাচ্চাটা ক্যামেরা কনসাস, বাচ্চাটা এসে বারবার ক্যামেরায় মুখ দেখাচ্ছে, ওর স্বাভাবিক শৈশবটাই নষ্ট করে দিচ্ছে। এবার জাস্টিস ফর ত্রিশানু করেছে বলেই তার সম্বন্ধে বলার অধিকার কিন্তু আমাদের সবার আছে। বা সীমা যে বাচ্চাটার জন্যই বলছে তা নয়, বাচ্চাটা বাবার প্রতি ও একটা কন্ট্রোল রাখার জন্য, বা এখন আর কন্ট্রোলের কোনো প্রশ্ন নেই, মানে প্রতিহিংসা নেবার জন্যও বলছে, এটাও হতে পারে। সুতরাং ইপু দিদির লড়াইয়ের এখন আর কোনো বাস্তবতা নেই। হ্যাঁ, সীমাকে দর্শকদের চোখে ছোট করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাচ্চার বাবা আর মায়ের সম্পর্ক ভাঙার পেছনে যারা দায়ী তাদের এখন এক্সপোজ করে কি হবে? তোমার যদি জানা ছিল এরা দায়ী, তোমরা কেন বাচ্চাটাকে মা হারা করলে? কন্ট্রোভার্সির জন্যে? তাহলে তোমরা নিজেরাও তো সমান দায়ী। যারা বলছো যে অমুকে দায়ী তমুকে দায়ী, আমি ভিডিওটা দেখিনি, দেখবো না, কারণ এখন আলোচনা করে কি হবে? এখন তো তারা উত্তর মেরু দক্ষিণ মেরু, এখানে ঝিউ ঢুকেছে আর ওখানে তার মন ভেঙেছে, ও এখন সহজে কাউকে বিশ্বাস করতে পারবে বলে মনে হয় না। বাচ্চাটা তো মাহারা হলো, এখন আর কি করা যাবে? আর তোমরা যদি সব জানতে, আগে আটকামি কেন ভাঙন? নিজেদের কন্টেন্টের জন্য না, নাকি কারোর অর্ডারের আশায় বসেছিলে? অর্ডার নিয়ে চলো তোমরা। তাহলে তো ওই সীমাও বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে কন্ট্রোল করেছে বলে কালকে হিপড়া বলে গেল, লিখে গেল, যেটা আমি তোমাদের আগের ভিডিও পড়ে শোনাইছি। তাহলে হিপড়াকে কি বলেছে? যে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে কন্ট্রোল করা হয়েছে যারা আসানসোল বালি নিয়ে চুপ ছিল, অথচ টিউকে নিয়ে বেশ ভালো বলেছে। তো যাই হোক, ওই সীমার বলে দেবো এই যে একটা টেন্ডেন্সি, এইটা বাচ্চার বাবাকে কন্ট্রোল করছিল, এই জায়গা থেকে ওকে বেরিয়ে বার করে আনার জন্য একটা ক্লাস তো লেগেছে, ওইখানে একটা ক্লাস, আর মেন হচ্ছে টিউ। আর অনেকদিন আগে থেকেই একটা ক্লাস লাগছিল, বুঝতে পারছো তো? কারণ বাচ্চার মানে পাতানো পিসি যাই বলুক, ওই দাস দিদি যাই বলুক, ও মাঝখানে একটা ভিডিও করেছিল 3খানা, তখন আমি এতটা মানে ডিটাচ ভিডিও করতে পারতাম না, আমার প্রচণ্ড গায়ে লাগতো। তখনও এথিক্স, জাস্টিস, এই জিনিসগুলো, এই কথাগুলো আমার কাছে হোয়াইট ইজ অন রাইট, যে মূল্যহীন, এই বোধটা মানে অতটা ছিল, কিন্তু মানতে পারছিলাম না।
তখন কষ্ট হতো এই ভিডিওগুলো দেখলে, কীরকমভাবে বলতো ওয়াইটি এখন আমাদের দখলে, আমরা যা বলবো তাই হবে, বুঝতে পারছো? সুতরাং ওই যে জাস্ট দিদি খানিকটা নিজেকে শক্তিশালী করার জন্যও ম্যাডামকে নিয়ে এসছে। এবার জাস্ট দিদির যেহেতু দর্শক বল প্রচুর, যার জন্য ও সারভাইভ করে গেছে, বাচ্চার বাবা ডুবছে। আর খানিকটা বাচ্চার বাবা নিজের ক্যারেক্টারও আছে, নিজের বোনকে লাথি মারলো, নিজের বউকে লাথি মারলো, বাপ মাকেও দেখে না, ছেলেটাকে দেখে না, ছেলেটাকে শুধু রোজগার করায়, তার খাওয়া দাওয়া, তার পড়াশোনা কোনো কিছুই দেখে না। এগুলো দর্শকরা দেখছে না? একটা দোগলা, একটা স্বার্থপর ক্যারেক্টার উঠে আসছে, দর্শকরা দেখছে না? এর আগেও এটা হয়েছে, তখন অল্প পরিমাণে বলে লোকের চোখে পড়েনি। ওই রিকভারি ভিডিওর পর 2 না 3 জন এনারাই দর্শক আমাকেই লিখে গেছেন যে ওই প্রভোকেটিভ কমেন্টারি শুনেই আমি কিন্তু ওকে আনসাবস্ক্রাইব করেছি। রীতা সামথিং না, রিয়া সেন, মনে পড়ছে না, রীতা বা রিয়া, উনি লিখে গেছেন। প্রায় 1.5 বছর হলো তো, 6 মাস কি 7 মাস আগে তো বটেই, 1.5 বছর হলো আমার জানি এখানে। তো একটা জিনিস তাকে উনি বলে গেছেন, এবং এটাও বলেছে আপনাকে কত বাজে কথা বলেছি, কিন্তু এখন বুঝতে পারছি যে আমি ভুল মানুষকে সাপোর্ট করেছিলাম। এই গেল বাচ্চার বাবা। আচ্ছা, পরিকল্পিত কন্ট্রোভার্সি, এইটা বলবো তার আগে একটা কথা বলি। আজকে ওই কুকুরের মায়ের অবস্থা দেখলে, আজকে বরবেচনি মাতাল মঞ্জুলিকার অবস্থা দেখলে? মাতাল মঞ্জুলিকা সারাদিনে লাল লাল খাসির ঝোল বলে দেখালো, খেলো, মানে এইখানে ভালো খাবার খেতে গেলেই আমাদের মনে হয় আমার ছেলেটা ভালোবাসে, আমার স্বামী হয়তো এটা ভালোবাসে। আমার স্বামী যেহেতু প্রবাসে থাকেন এবং বিদেশে থাকেন বেশিরভাগটা টাইম, খেতে গেলেই কিন্তু মনে হয়, এই বাচ্চা সামনে থাকলে বলতাম এই তোর বাপি এটা ভালোবাসে, তোর বাপি এটা এইরকম করে করলে ভালোবাসে, তোর বাপি থাকলে আমি এতটা ঝোল করতাম না। মোট কথা সেই মানুষটার কথা মনে পড়ে। এ কীরকম দেখো, এদের অথচ তিক্ততা হয়নি, সম্পর্ক আছে। আমাদের বাড়ি, আমার কর্তা বলেছে শাঁখা সিঁদুর খুলতে, ও একবার বাধ্য মেয়ের মতো খুলে ফেলে দিল। কর্তার কত বাধ্য, বুঝতে পারছো? বেলেল্লাপনা করবে, নোংরামো করবে আলাদা থেকে। এই যে এত অর্ডার আনাচ্ছে, শ্বশুর বাড়িতে এটা পসিবল হতো না। শ্বশুর শাশুড়ি কোথাও না কোথাও দেখতো, পাড়ার লোকেরা দেখতো, পাড়ার লোকেরা কথা বলতো, বুঝতে পারছো? ওই মলিরাদি দেখতো, সে গিয়ে উপরে কি আলোচনা করতো না? যাই বলো, শ্বশুর বাড়ি একটা আলাদা জিনিস, একটা ঘরোয়া পরিবেশ। ওই জন্যই তো লোকে অনেক সময় ফ্ল্যাট পছন্দ করে, যে যা খুশি করবো। কেউ এখানে ফ্ল্যাটে কিন্তু খুব একটা এই মাতাল মঞ্জুলিকা যেন মদ খেয়ে সারা রাত হুল্লোড় করেছিল বোনকে নিয়ে, আরও কেউ ছিল কিনা কে জানে। ওই যে মাতাল মঞ্জুলিকার বাপ চোখ দিয়ে কাকে বসতে বলছিল, বুঝতে পারছো? কে ছিল না ছিল সে তো চা করা দেখায় না, সে তো দেখে বুঝতে পারো না যে বাড়িতে কেউ একজন। আর একটা ক্লিপ আমি তোমাদের বলেছিলাম, আমি আওয়াজ পেয়েছিলাম, ক্লিপটা কাট হয়ে গেছে, আমি তোমাদের দিতে পারিনি কারণ কাজের সময় দেখেছি, পরে যখন সময় পেলাম ততক্ষণে ক্লিপ বেরিয়ে গেছে, বুঝতে পারছো? তো বাড়িতে 1-2 জন তো আরও আছে, যে নারী বা পুরুষ। সেদিন প্রথম দিনে পুরুষ কণ্ঠ পেয়েছি, দ্বিতীয় দিনে নারী কণ্ঠ পেয়েছি, এবং ওটার মাই মনে হয়েছে। তো যাই হোক, অথচ ওর মা আগের দিন চলে গেছে, বললো যে মেজো বোনের বাড়ি হয়ে যাবে। মানে মাতাল মঞ্জুলিকার পুরো ব্যাপারটাই মিথ্যে। তো এখানে একটা জিনিস দেখো, এই যে ফ্ল্যাটে কেউ কারোর নাক গলায় না, ওই জন্য এখানে আছে। ও বালতি মগ আনালো, কিন্তু পেটিকোটটা তখন আনায়নি, এতদিন পরে পেটিকোট এলো, মানে পেছন দেখানো হয়ে গেল। তো শিল্পীকে বলে ও ড্যাশ উল্টে, আমি তার ওটা বলবো না, আমি তার ওর মতো নই। পাবে গিয়ে ধুপুন তুপুন করি, গৃহবধূ সিঁদুর মুছে ফ্ল্যাটে। অ্যাকচুয়ালি হচ্ছে কি, ঘরোয়া পরিবেশে যাচ্ছে, তাই যা খুশি তাইটা করা চলে না। টিনা যেটা বাধ্য হয়ে করেছে, বুঝতে পারছো? তো ও সেটাকে মানে খুব ভালোভাবে বেঁচে থাকার বেশ খুব সুন্দর একটা উপায় ভেবে নিয়েছে, যার জন্যে বরকে কনভিন্স করেছে যে চলো নাটক করে একটু পয়সা তুলি, আর লাগে হাত কি, বুঝতে পারছো? তো মানে রদ দেখা কলা পাচা, নিজের এনজয়মেন্টও হবে আর শ্বশুরবাড়িও। কারণ ও বলেইছে আমি কিছুদিন আলাদা থাকি না, কিছুদিন পরে মুখ মুছে ফেরত যাবে, এবং 10টা মিথ্যে কথা চোখ বাগিয়ে বলতে আসবে। এবং ওর দর্শকেরা ওই নাগিন কোটা আছে না, ওর পোষ্য দর্শক, পোষ্য ক্রিয়েটার বলছেন না, ওর পোষ্য দর্শকরা বলবে হ্যাঁ তুমি তো বলেছিলে মর্গিজা। তো একটা জিনিস এখানে শোনো, তো এ কিছুদিনের জন্য এসছে, বরকে আর শ্বশুরবাড়ির লোকেদের বুঝিয়েছে। শ্বশুরবাড়ির লোকেরা না করলেও কিছু উপায় নেই, কারণ তারা যে ঢুকতে দেয়নি আগের দিন বোঝাই গেছে। কারণ ওই আসবো যাবো এতটা নছল্লাপনা একটা গৃহস্থ পরিবারে তো সম্ভব নয়, সুতরাং আগের দিন বারণ করেছে, তাই জ্বরের নাটক। যার জ্বর হবে সে একটু আইসক্রিম খাবে না, জ্বরটা তখন ছেড়ে গেলেই বা। যার ঘামতে অসুবিধা হচ্ছে, যে আমি ঘামবো না আজকে, রান্না করবো না, মাঙ্গিয়ে খাবো, অর্ডার করে খাবো, কারণ ঘেমে গেলে জ্বর আসবে, তার আইসক্রিম খেলে জ্বর আসবে না। মজা পেয়েছো? দুপুর করে নাচার তার এনার্জি আসে। জ্বর থাকলে কি, আমারই এখন আজকে একটা কারণ আছে যার জন্য আমার ইচ্ছেই করছে না কিছু করতে, ইচ্ছেই করছে না। একটু শরীর খারাপ হলে কীরকম হয়, সেখানে পরচুলা লাগাতে প্রবৃত্তিই হয় না। তো যাই হোক, ও অ্যাকচুয়ালি কালো সেট আনিয়েছে, ব্লাউজ পেটিকোট, মেরুন সেট আনিয়েছে, ব্লাউজ পেটিকোট, ওই শাড়ি টাড়িগুলো আনিয়েছে না, ওই শর্ট ভিডিও দিনরাত করবে, আর ওই সারা রাত জেগে চ্যাটিং ম্যাটিং হয়তো করবে, হয়তো, কারণ ঠিক এইভাবে টিনাকেও তো বলেছিল, অর্কর সাথে টিনা শুয়েছে, এ তো দেখেনি, সুতরাং চ্যাটিং ফ্যাটিং হয়তো করবে, এবং ওই মদ খাবে, এই সমস্ত একটু উশৃঙ্খলতা, ওর একটু উশৃঙ্খলতা হয়ে গেল, ওর একটু সামান্য এনজয়মেন্ট 1 বছরের 11 মাসের হয়ে গেল। আর বরকে বুঝিয়েছে তোমার টাকায় তো জল গরম হয় না, আমি জল গরম করার জন্য টাকা নিয়ে আসছি, হয়ে গেল। তারপরে মধুর এনে সমাপয় সে ফিরে যাবে। তো আর বরটা যে লোকে ভেরু বলে, মন্দ কিছু বলে না, কারণ এত নোংরামো করতে সে কন্ট্রোল করে না কেন? তার বাপ মায়ের মান সম্মানের কথাটা তার মনে পড়ে না? পাড়ার লোকে লিখে গেছে সে, তুমি শুধু স্ত্রীর স্বামী নাও, তুমি একজন শিক্ষকের সন্তান, খেয়াল রেখো, আমি তোমার বাড়ির ঠিক উল্টো দিকে থাকি, বুঝলে? আচ্ছা, এইবার পাতানো কন্ট্রোভার্সিটা বলি। একটা জিনিস লক্ষ্য করলে, এই মাতাল মঞ্জুলিকা, ভিডিওটা ডিলিট করবি,
বাড়াবাড়ি করে করলো, মন্দিরা করলো না ডেফিনেটলি, বুঝতে পারছো। তখন আবার ইয়েকে স্যান্ডিকে খুব চোখ দেখালো, তুই তো পারলি না বউয়ের কাছ থেকে ওটা ডিলিট করাতে, হাতে ঘা দিয়ে এরকম করে দর্শকদের যেরকমভাবে উস্কায় সেরকম করে কোনো লাভ হলো না। ম্যান্ডি এটা পুরোটাই জানে। এই সমস্ত দেখে কি মনে হয় তোমাদের? পুরো ব্যাপারটা গটাম মনে হয় না? আজকে একটা জিনিস দেখো, মাতাল মঞ্জুলিকা যতই বলুক ডিলিট করবি, ওই পুরো লাইফটা শুধু ওকে নিয়েছিল। স্যান্ডি একবারে জুতোর বাড়ি মেরে ছেড়ে দিয়েছে, যে বাচ্চাটাকে দূর করেছে বাপের থেকে, তারপরে পয়সা হলেই বরের পেছনে লাথি মেরে আলাদা থাকা, বুঝতে পারছো, তারপরে নানা রকম কথাবার্তা। সত্যিই তো ইপু গার্লসেটে তুমি বলবে ফটো ব্লার করো, আর মন্দিরার সঙ্গে এশিয়া কিনবো কিনা ডিসকাস করার জন্য 2বার ফোন করবে, আর মন্দিরাকে ফোন করে বলতে পারবে না সাচ্চা প্রেম হলে, সত্যি বাচ্চাটার জন্য জেনুইন কষ্ট হলে তাকে ফোন করে বলতে পারবে না যে এই তুই এটা কি করলি রে, বাচ্চাটাকে অতক্ষণ ধরে কাঁদালি, শিখিয়ে ভিডিওটা ডিলিট কর না। কন্টেন্ট করে মনিটাইজেশন অন করে নছল্লাগিরি করে মন্দিরাকে দর্শকদের চোখে ছোট করার চেষ্টা হবে, অথচ সে মন্দিরার বন্ধু, পার্সে বোনের মেয়ের ফটো নেই, নিঃসন্তান যে হবে তার বোনের যে সন্তানগুলো, কঙ্গনা রানাওয়াতকে দেখেছো, তার বোনের সন্তান বা তার ভাইয়ের সন্তানটাকে সে কি মাই মঞ্চকিন এরকমভাবে সবসময় পোস্টে দেয়, তার নিজে অবিবাহিত, যে নিজে নিঃসন্তান হবে, তার বোনের সন্তানটা তো তার নিজের সন্তান হবে, ননদেরটা নাই বা হইল না, বা ওটা বাদ দাও, কারণ ওটা আর একটা মাতালকেও গলাজড়ি ধরে কিন্তু বলে রেখেছে, বলেছে না, তো টুটিটা আমার হাতে, তো যাই হোক সেখান থেকে আসবে, ধর্মের কল যেভাবে নড়ছে না, এটা কর্মফলের বছর মনে হচ্ছে। তো যাই হোক এই একটা ব্যাপার। তারপরে যখন দেখলো মন্দিরা শক্ত হয়ে আছে, কারণ ও বাড়াবাড়ি করেছে, আড়ালে নিশ্চয়ই কথা হয়েছে, তখন ভিডিও দুটো প্রাইভেট হলো, কিন্তু আরও দুটো কন্টেন্ট নামলো ওই নিয়ে, কারণ সোমনাথের কথাগুলো যেন ওর ওই শুধু প্যান্টি পরা পেছনে ঠপাক করে পড়েছে, বুঝতে পারছো তো, চাবুকের মতো পিঠ পুরো লাল হয়ে গেছে, কারোর কথা সহ্য করতে পারে না, শুধু ও বলবে। তো আমার যেটা মনে হচ্ছে 3 মূর্তি, মন্দিরা, মারিয়া এবং এই মহিলা, 3 জনে মিলে কন্ট্রোভার্সি দিচ্ছে, কারণ ওদিকে সেই অনেকেই আছে, মারিয়া মন্দিরার বাড়ি যাচ্ছে না, মানে 2 বোনে লেগেছে, এই কন্ট্রোভার্সি নিয়ে কিন্তু বেশ 4K 5K ভিউ কামিয়ে খাচ্ছে 4-5 দিন ধরে, যে ওর মন্দিরার বাড়িতে গিফট আসছে, মারিয়া নিতে যায় না, জয়ীকে নিয়ে এত কান্নাকাটি ভিডিও হলো, এত নাড়াচাড়া হলো, কিন্তু মারিয়া যাচ্ছে না, বুঝতে পারছো, দুটো মানুষ কতটুকুই বা ডিস্টেন্স, কেন বারবার মারিয়া যাচ্ছে না ওদের বাড়ি, এই নিয়ে প্রবলেম। আচ্ছা, প্রেগনেন্সি মারিয়ার হয়েছে কি না হয়েছে সেটা মারিয়া বলবে, বুঝতে পারছো, কারণ যেহেতু নিউলি ম্যারিড, ও শরীর খারাপ মানেই লোকে ধরে নেয় যেন প্রেগনেন্ট। তো এখন প্রেম বিবাহ, নতুন লাভ ম্যারেজ একটু এনজয় করতেও পারে, অবশ্য ওদের 7 বছরের ম্যারাথন রেস খেলে এসছে, সুতরাং হাজব্যান্ড ওয়াইফ হিসেবে আর ইন্তজার করবে কিনা সেটা ওদের ব্যাপার, ওরা বুঝে নেবে। আমার কিন্তু মনে হচ্ছে 3 হেড এক জায়গায় হয়েছে, কারণ কি তোমাদের বলি শোনো, এই যে ব্যাপারটা লাস্টের দিকে, এই মাতাল মঞ্জুলিকা কেন শাড়ির বিজনেস ছাড়লো, কে বললো জুয়েলারির বিজনেস, দেখো মারিয়া শাড়ির বিজনেস কেন ছাড়লো, এইটা মারিয়া যদি একে না বলে থাকে তাহলে মাতাল মঞ্জুলিকা জানলো কি করে? তার মানে মাতাল মঞ্জুলিকার একটা কথায় মদ খাওয়ার ভিডিওটা কি করে প্রাইভেট হলো, বুঝতে পারছো? সবাই মানে ওই যে গল্প করলে, আমি ওই জন্য কারোর সঙ্গে এখন কন্ট্যাক্টে নেই, গল্প করলে কি হয় জানো, 2টো কথার প্ল্যান থাকলে 4টে কথা বেরিয়েই যাবে। এবং ওয়াইটির মানুষেরা আমি দেখেছি, নিজেদের 4টে কথা যে বলে রেখেছে সেই হিংসটা তাদের থাকে না, তুমি যে 2টো কথা এক্সট্রা বলেছো সেইটা বেঁচে খাবো, সেইটা দেখিয়ে তোমায় ব্ল্যাকমেল করবো, এই টেন্ডেন্সি থাকে। আজকে শাড়ির বিজনেস কেন ছাড়লো, এই ব্যাপারটা নিশ্চয়ই মাতাল মঞ্জুলিকা কেউ বলে রেখেছে, তাইও বলছে। এবার এই জিনিসটা যদি মানে সত্যি মানে মন্দিরা রিলেটেড হয় এবং মন্দিরাকে নিন্দে করে হয়, যেমন ওই তোমার 49 বলেছিল শ্রাদ্ধে এসে ওয়াইফাই চুরি করে নিয়ে গেছে, বুঝতে পারছো, ইপু দিদি টুক করে সেটা ইউজ করে দিল, এবং মারিয়া এই ব্যাপারটি যদি একে বলে দিয়ে থাকে তো মুশকিলের ব্যাপার। ওদিকে মন্দিরা কিন্তু অভিমানিনী অভিমান করে বসে আছে, মেয়েকে দেখাচ্ছে না, বরকে দেখাচ্ছে না, মাকে দেখাচ্ছে না, দেখা যাক অভিমানিনীর অভিমান কতদিন থাকে। কমেন্ট বক্সে দর্শকরা কিন্তু অভিমানিনীর অভিমান ভাঙাবার চেষ্টা করছে, যে তুমি মা, তোমার সন্তানের ভালো মন্দ তুমি বুঝবে। অনেকে আর খুব ভালো কথা বলছে জয়ী যা দেখে এসছে এই প্র্যাঙ্ক ভিডিওটা ওর কাছে কোনো ব্যাপারই না, বুঝতে পারছো, যদিও এটা উচিত হয়নি, মানে ভিডিও করাটা উচিত হয়নি, আড়ালে মা তো বকাবকি করে, কিন্তু সেটা কন্টেন্ট করাটা উচিত হয়নি, ওই জন্যই তো লোকে বলতে সাহস পেয়েছে, আড়ালে মায়েরা তো এরকম বকেই, বুঝতে পারছো। আজকে সীমা বিস্কুটকে বলছিল না কলকাতায় চলে যাবার, আসবো না, যেন সে বুঝে ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু কুকুরদের এতে হয়। আজকে শুভদা যখন ফিরলো, সবার নাম নিয়ে বলছি বলি গে, শুভদা যখন ফিরলো, কুকুরটার দেখলার মধ্যে কেমন এত মায়া লাগছিল। তো যাই হোক, মন্দিরা নাটক চালিয়ে যাচ্ছে, একা ব্লগ করছে, ওর বাড়িতে 2জন অতিথি এসছে, তাদের দেখিয়েছে কিনা দেখা হলো না, 5 মিনিট বাকি আছে, ব্লগটা দেখা হয়নি পুরোটা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো একটা কন্ট্রোভার্সি গোটা, মানে ওই লাইফটা নাকি, এই যে লাইফটা মন্দিরা মানে ম্যান্ডি স্যান্ডি আর এই মঞ্জুলিকা, এই লাইফটা, আর মাঝখানে মারিয়া তো আছেই ক্যাটালিস্ট, তো এই ব্যাপারটা নাকি গোটা অনেকেই বলছে, কারণ ম্যান্ডি এবং এই মঞ্জুলিকা এই ব্যাপারটা কিন্তু এর আগেও করেছে। তো যাই হোক, তোমাদের এই মিক্সচার ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই বলো কমেন্ট করে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।